টানা বর্ষণে নগরীর জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে তিনি আছেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। নূর, ঢাকা জলাবদ্ধতার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। ঢাকা কলেজের সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের যে জায়গা, সেই সড়কের একেবারে পূর্ব পাশের যে লেন, 4-5টি লেন, এই পুরো লেনটি পুরোটাই গতকাল থেকে এখন পর্যন্ত গত 2 দিনের যে বৃষ্টিপাত, ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে একেবারে তলিয়ে রয়েছে। এবং এখানে এর পাশে যেই মার্কেটগুলো রয়েছে, অর্থাৎ বেশ কয়েকটি মার্কেট পুরোপুরি বন্ধ রয়েছে। অনেকে হচ্ছে মার্কেটের দোকানের ভেতরে যে পানি ঢুকেছে সেটি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে অপসারণ করে এবং সেচ করে তারপর দোকান খুলেছেন। এরকম বেশ কয়েকজনকে ব্যবসায়ী আমরা দেখতে পেরেছি। তারা যেহেতু এটি ঈদের মার্কেট, সেই জন্য বিশেষ ব্যবস্থায় আসলে তারা তাদের দোকান খোলা রেখেছেন। তবে ভাসমান যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোর প্রত্যেকটি দোকানই বন্ধ রয়েছে এবং তাদের অনেকের মালামাল একেবারে নষ্ট হয়ে গেছে। তারা বলছিলেন আসলে ঈদকে কেন্দ্র করে তাদেরও একটা প্রস্তুতি ছিল, সেটি অনেকটাই ভেস্তে গেছে। এবং যেহেতু জলাবদ্ধতার কারণে এখন এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি কিছুটা বেড়েছে, তবে সকাল থেকে এবং গতকালকে রাতেও ক্রেতাদের কোনো উপস্থিতি ছিল না। সেই কারণে তারা তাদের যে ব্যবসায়িক ক্ষতি, সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা, এমনটি বলছেন। আর এই সড়কটির একেবারে পূর্ব পাশের লাগোয়া যে অংশটি, এই অংশটি গাড়ি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, অটো রিক্সা যেগুলো রয়েছে, সে সমস্ত রিক্সা যাতে একেবারে পূর্ব পাশের যে অংশটি রয়েছে সেখানে না চলাচল করতে পারে, সেজন্য সিটি কর্পোরেশন থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং তারা এখানে একটি ডিভাইডার দিয়ে দিয়েছে যাতে এই পাশটায় অন্তত কোনো গাড়ি না যায়। এবং সেখানে যদি সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য অটোরিকশা যায় অথবা ছোট প্রাইভেট কার যেগুলো যায়, সেই প্রাইভেট কারগুলো যদি এই অংশটি দিয়ে যাতায়াতের চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য এই অংশটি পুরোটি বিচ্ছিন্ন করে আলাদা করে সতর্কতা দেওয়া হয়েছে যাতে এখানে গাড়ি বা যানবাহন যে চলাচল সেটি যাতে ঠিক থাকে। সেই হিসেবে এই পাশে যে জায়গাটিতে পানি একটু কম রয়েছে সেখান দিয়ে যান চলাচল করছে। তবে এখানকার ব্যবসায়ী এবং যারা এখানে এসছেন, বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদে এই সমস্যাটি সমাধান করার জন্য এবং সরকারকে একেবারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, না হলে বছরের পর বছর ধরে এই সমস্যাটি তাদেরকে ভুগতে হচ্ছে। মালিহা।